জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার উপর শেখ হাসিনা সরকারের দমনপীড়ন ও হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এ নিয়ে ফলাও রিপোর্ট করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লিখেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে প্রাণঘাতী সহিংসতা চালিয়েছে তা মানবতাবিরোধী অপরাধ হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। আন্দোলন চলাকালে ১,৪০০ মানুষ নিহত হয়েছেন। তাই তোপের মুখে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, এমনটাই জানানো হয় মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে। এছাড়া সরকারি বাহিনীর হাতে প্রায় ১,৫০০ মানুষ নিহত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো ক্রমবর্ধমানভাবে মানবাধিকার লঙ্ঘনে লিপ্ত ছিল, যা মানবতাবিরোধী অপরাধ হতে পারে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশে আন্দোলন দমনের ঘটনাকে সম্ভাব্য মানবাধিকার বিরোধী অপরাধ বলে অভিহিত করেছে জাতিসংঘ। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য বিক্ষোভকারীদের উপর পদ্ধতিগত দমনপীড়নের তত্ত্বাবধান করেছিলেন বলে জানায় আল জাজিরা। জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনের কথা উল্লেখ করে বার্তা সংস্থা এপি লিখেছে, বাংলাদেশের ছাত্র নেতা সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। নেতৃত্বাধীন আন্দোলনের বিরুদ্ধে দমন অভিযানে নিহতের সংখ্যা ১,৪০০ জনেরও বেশি হতে পারে। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।